টু আওয়ার ইউটিউব চ্যানেল এসকে ওয়ার্ল্ড। বন্ধুরা, আপনাদের জন্য আজকে মার্কেট অ্যানালাইসিসের উপরে আবার একটি নতুন ভিডিও। আজ রবিবার আর এই মুহূর্তে সময় হয়েছে 4:51। আমি রেকর্ডিং করছি আপনাদের জন্য আগামীকাল সোমবার থেকে মার্কেটের পজিশন কি হবে তার উপর। তো চলুন, মার্কেটের কি লেভেল রয়েছে এবং কোথায় আমাদের এন্ট্রি এক্সিট এবং কোন পজিশনে এলে আমরা মার্কেটে এন্ট্রি করব সেটা নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করব আজকের ভিডিওটি। এর জন্য আমাদেরকে যেতে হবে আমাদের কম্পিউটার স্ক্রিনে। তার জন্য আমরা সবার আগে আমাদের ফিল্টার একটু চেঞ্জ করব। যে লেভেলটি আমি এখানে ড্র করে রেখেছি এই নিয়ে আপনাদের কাছে এর আগেও একটা ভিডিওতে আমি দেখিয়েছি যে নিফটি কতদূর পর্যন্ত নিচে আসতে পারে। 161.80% মার্কেট নিচে আসার সম্ভাবনা রয়েছে। কেন এই কথা বলছি দেখুন, মার্কেট বিগত 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 গত 10 দিন ধরে এই জায়গাটায় কনসলিডেট করে চলেছে। মার্কেট বেশি উপরেও ওঠেনি, মার্কেট নিচেও নামেনি। কিন্তু ফেব্রুয়ারি মাসের শুরুতেই হচ্ছে আমাদের বাজেট, আর সোম এবং মঙ্গলবার অর্থাৎ আগামীকাল এবং পরশু এই দুটি দিন মার্কেটের জন্য অত্যন্ত ক্রুশিয়াল। এই দুটি দিন মার্কেট সম্ভবত এই পর্যন্ত নিচে চলে আসার সম্ভাবনা রয়েছে। যদি এই পর্যন্ত নাও আসে 22,500, 22,550 এই দুটোর মধ্যে যে কোনো একটা জায়গায় আসার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ মার্কেট এই মুহূর্তে আরও প্রায় 400-500 থেকে 600 পয়েন্ট পর্যন্ত কারেকশন হওয়ার সম্ভাবনা রয়েছে নিফটিতে। এবং তারপরে একটা হাওয়া উঠবে। কি উঠবে বলুন তো? এটা হাওয়া তৈরি হবে, যেখানে দেখতে পাবেন যে বাজারে বাজেট কি বাজেট, কিসের বাজেট বলুন তো? সেটা হচ্ছে আমাদের ইউনিয়ন বাজেট। এই বাজেট অনুযায়ী মার্কেট ধীরে ধীরে এনভাব বানাবে এবং ওপরের দিকে যাওয়ার চেষ্টা করবে, আবার ড্রপ করবে, আবার একটু ওপরের দিকে যাওয়ার চেষ্টা করবে এবং এই করতে করতে মার্কেট 23,000-এর মধ্যে থাকবে। আর এইদিকে 22,500, 22,600 এই লেভেলের মধ্যে মার্কেট চলবে এবং মার্কেট যতটা না বাউন্স নেবে তার থেকে বেশি কারেকশন আসবে। এই করবে এবং আমাদের সবার মধ্যে একটা আশা তৈরি করবে যে বাজার সম্ভবত ওপরের দিকে উঠবে। বাজার কি করবে না, সম্ভবত ওপরের দিকে যাবে। কতটা ওপরের দিকে যাবে না, অনেক উঠবে, কারণ বাজারে অলরেডি বুল অ্যাক্টিভ হয়ে গেছে। এইভাবে আমাদেরকে বোকা বানানোর চেষ্টা করবে এবং তারপর দেখবেন একটা সময় আসবে যখন মার্কেটে আবার ধীরে ধীরে নিচ দিকে আসছে এবং আস্তে আস্তে এই লেভেলকে যদি ক্রস করে ফেলে তাহলে মার্কেটের পরবর্তী টার্গেট 21,400-র মতন এই পর্যন্ত নিচে নামার সম্ভাবনা রয়েছে। যদি 21,400 পর্যন্ত চলে আসে তাহলে মার্কেট অর্থাৎ নিফটি 200 ডিএমএ অর্থাৎ যে মুভিং অ্যাভারেজ রয়েছে 200-এর, সেই মুভিং অ্যাভারেজকেও নিচে চলে আসবে এবং সেখান থেকেই মার্কেট অ্যাকচুয়ালি বটম তৈরি করবে। তো এই অবস্থায় দাঁড়িয়ে যেটা হবে সেটা হচ্ছে বিভিন্ন ইনফ্লুয়েন্সার্স যারা রয়েছে, সোশ্যাল মিডিয়া, আপনি নিউজ মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, সব জায়গায় আপনারা একটা জিনিস দেখতে পাবেন যে বাজেট এসেছে, বাজেট অনুযায়ী মার্কেট উপরের দিকে যাচ্ছে, যার ফলে যারা এই মুহূর্তে যাদের পোর্টফোলিও অলরেডি প্রায় 30%, 40%, কারো 20% লো হয়ে রয়েছে, সেই জায়গাতে গিয়ে তারা আবার তাদের যে পয়সাটা আছে সেটা ইনভেস্ট করবে বাজারে, সেগুলোকে অ্যাভারেজিং করে নিয়ে আসবে। আর অ্যাভারেজিং করে নিয়ে এসে মার্কেট তারা ভাববে যে এবারে বোধহয় মার্কেট উপরে যাবে, আর কিছুটা উপরে উঠলেই আমরা প্রফিটে আসবো এবং এখান থেকে বেশি না 5-6%-এর গেন পেলে আমরা বেরিয়ে যাব এই মুহূর্তে। কারণ ওভারঅল মার্কেটের যেটা ট্রেন্ড সেটা হচ্ছে বিয়ার স্টেজে রয়েছে, আর এইখানেই হবে খেলা। এই পর্যন্ত যাওয়ার পরেই মার্কেটকে দেখবেন একদিন দুম করে নিচ দিকে নামিয়ে দেবে, আর যার ফলে যারা বেশি লস হয়ে যাবে তখন যাদের অলরেডি 40% তারা চলে যাবে 60%-এ, আর যার ফলে তাদের পক্ষে আর মার্কেটে টিকে থাকা সম্ভব হবে না, তারা লস বুক করবে, মার্কেট আরও নিচে আসবে। এই করতে করতে 21,400-500 এই রেঞ্জের কাছে পৌঁছে যাবে।
আর তখনই অ্যাকচুয়ালি মার্কেটের বটম তৈরি হবে। কেন? দেখুন, পার্সেন্টেজ ওয়াইজ যদি আপনি ক্যালকুলেট করেন, এখান থেকে এই পর্যন্ত বিগত যদি আমি জানুয়ারি মাসকে দেখি, তাহলে মার্কেট কতটা নিচে নেমেছে। জানুয়ারি মাসের ক্যান্ডেল কোনটি? এটা হলো 1 জানুয়ারি। এখান থেকে মার্কেট এই অবধি নেমেছে, অর্থাৎ মোটামুটি কত পার্সেন্ট নেমেছে? 3.5-4% এক মাসে পড়েছে। সেম টাইমের ভেতরে আমরা যদি স্মল ক্যাপকে দেখি, স্মল ক্যাপ কতটা পড়েছে দেখুন। স্মল ক্যাপ পড়েছে সেম টাইম, অর্থাৎ জানুয়ারি মাস। এই হলো জানুয়ারি মাসের 1 তারিখ। এখান থেকে মার্কেট এই পর্যন্ত পড়েছে, অর্থাৎ 10-11% কিন্তু স্মল ক্যাপে পড়ে গেছে। সেম অবস্থা মিড ক্যাপেও। স্মল ক্যাপের এই যখন একটা বাউন্স নিয়েছিল, এই বাউন্স অনুযায়ী দেখুন, এই হলো, এটা হচ্ছে ফিবোনাচির লেভেল। সেটা হচ্ছে এখান থেকে, এটা হচ্ছে কোয়ান্টিটিভ অ্যানালাইসিস। আর এই কোয়ান্টিটিভ অ্যানালাইসিস ভুল হওয়ার সম্ভাবনা প্রায় নাই বললেই চলে। দেখুন, এখান থেকে মার্কেট এই 100K অর্থাৎ যে গোল্ডেন রেশিও, সেটা তো ব্রেক করেইছে, 100 লেভেলকেও ব্রেক করেছে। মানে এটা, এই লেভেলটা এই পর্যন্ত আসার সম্ভাবনা রয়েছে 15,900, 16,000। আর এটা ব্রেক করলে চোখ বন্ধ করে 15,000 লেভেলে আপনি মার্কেটকে পেয়ে যাবেন। আর যদি এই লেভেল ব্রেক করে, আমরা এই পর্যন্ত অপেক্ষা করব। এখানে যদি ভালো ভলিউমে দেখি যে ব্রেক করছে, তাহলে আমাদের বটম ক্রিয়েট হবে 15,000 লেভেলে। আর তখন হবে আমাদের ফার্স্ট এন্ট্রি। অর্থাৎ আমি শুরুতেই যখন বলেছিলাম আপনাদেরকে যে আমাদের অ্যাকচুয়ালি কখন মার্কেটে ইনভেস্ট করতে হবে, সেটা হবে হচ্ছে এই 14,997 বা 15,000। এটা হচ্ছে ক্রুশাল লেভেল। এই লেভেলে আপনি একটা বড় মাপের এন্ট্রি নিতে পারেন, স্মল ক্যাপ, মিড ক্যাপ, যে কোনো সেগমেন্টে। তো বন্ধুরা, এই লেভেলগুলি নিয়ে কি হয় সেটাই দেখার। আর সেটা আমরা বুঝতে পারবো কবে? সেটা বুঝতে পারবো আগামী 2 দিনের মধ্যেই। মার্কেট যদি এখান থেকে ডাউনে আসে, তাহলে আপনি পরিষ্কার বুঝতে পারবেন যে মার্কেট বাজেটের জন্য সামান্য একটু আপ মুভ নেবে এবং তারপর মার্কেট ধীরে ধীরে নিচ দিকে আসবে। এবং এখানে আরও একটা ঘটনা ঘটবে, সেটা হচ্ছে এখানে কারেকশানের ক্ষেত্রেও কিন্তু একটা বড় ঘটনা ঘটবে, সেটা হচ্ছে টাইমের কারেকশান। এখানে টাইমটা কিন্তু অনেক বেশি লাগবে। মার্কেট এখান থেকে এইভাবে উপরে না গিয়ে মার্কেট কি করবে, এখান থেকে এরকম উপরে উঠবে, নামবে, উপরে উঠবে, নামবে, আবার নামবে, এইভাবে কিন্তু চলতে থাকবে। অর্থাৎ মার্কেট যতটা না উপরে যাবে, তার থেকে বেশি বটমের দিকে নিচে আসবে। আর এইটা করতে এর টাইম লেগে যাবে 6 থেকে 8 মাস। কারণ মার্কেট এখান থেকে এই পর্যন্ত আসতে টাইম নিয়েছে কত? 4 মাস। 4 মাস, আগামী 6 থেকে 8 মাস, অর্থাৎ এই টাইমটার ভিতরে মার্কেট খুব বেশি স্পিডে নিচে আসবে না, ধীরে ধীরে নিচে আসবে। এবং লাস্ট বটম যখন লাগাবে, সেখান থেকে মার্কেট ওপরের দিকে উঠতে শুরু করবে। আমি আপনাদের এর আগেও বলেছি, 2026 সালে আমাদের খুব একটা এক্সপেক্টেড করার কিচ্ছু নেই। 2025 সালে আমাদের খুব বড় মুভ এক্সপেক্ট করার কোনো কারণ নেই। 2025 সাল মার্কেট সাইডওয়েজ চলার সম্ভাবনাই সবচেয়ে বেশি, অর্থাৎ সাইডওয়েজ বা ডাউন ট্রেন্ড চলার সম্ভাবনা সবচাইতে বেশি। কেমন লাগলো এই অ্যানালিসিসটি অবশ্যই জানাবেন। আপনাদের কি মতামত সেটাও জানাবেন। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে অবশ্যই থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন ভিডিওতে। ভালো থাকবেন এবং মার্কেটকে অবজার্ভ করবেন এবং খুব ভেবে চিন্তে এন্ট্রি নেবেন। আজ এই পর্যন্তই। জয় হিন্দ।